আমরা সবাই মিলে তারাপীঠে যাচ্ছি। ছেলে জবরদস্তি নিয়ে যাচ্ছে, ভালো লাগার জন্য, একঘেয়েমি হয়ে গেছে, মা চলো তুমি ঠাকুরের কাছে চলো, তাই যাচ্ছি। আমি, আমার ছেলে আর নাতি, ওদিকটা আমার বোন আর বোনের বর রূপা, মেজো বোন রূপা আর তারা, সবাই মিলে একটু একদিনের জন্য যাচ্ছি। সকালবেলায় ভোরবেলায় বেরোবো, সেই জন্য অনেক কাজ আছে সব রকমের। হ্যাঁ, সব কিছু গোছানো গাছানো হয়ে মোটামুটি হয়েই গেছে। সকালে উঠেই বেরিয়ে যাব। এই যে আমার নাতি, দুষ্টু নাতি, এর মোবাইল ছাড়া আর কিচ্ছু বোঝে না। Good morning everyone. Welcome back to Moitro's journey. If you are new here, I am Saurabh Moitro, your host today. আজ আমি আমার মা আমার ছেলেকে নিয়ে একটি উইকেন্ড ট্রিপে বেলঘরিয়া থেকে তারাপীঠ যাচ্ছি। যেমন কি আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন, আমাদের সাথে আমার মাসি ওর মেসো যাবে। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, বাট আর হয়ে উঠছে না। বাবারও অনেক ইচ্ছে ছিল একসাথে তারাপীঠ যাবার, বাট বাবার শরীর পারমিট না করার জন্য আর যাওয়া হলো না। এখন বাবার থেকে পারমিশন নিয়ে এগিয়ে চলি। বাবাকে খুব মিস করি আমরা সবাই। এই যে বাবা। তারাপীঠ আমরা একবারই গেছিলাম 2021-এ। তো চলি আমরা গাড়িতে উঠে আবার কথা বলি। গ্যারেজ থেকে গাড়িটা বের করে একটু কোল্ড স্টার্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের লাগেজও চলে এসছে। আমার মাইলেজ কত দিচ্ছে আমি পরে শেয়ার করব। এখন যেটা আমরা বেরোচ্ছি হচ্ছে রথতলা হয়ে এল লাইনের দিকে যাচ্ছি। সো আজকে রাস্তাটা প্রচন্ড খালি কেন, এখন এমনি সকাল সকাল বেরিয়েছি। আজকে যেমন এখন বাজে হচ্ছে 6:30। 6:30টার সময় আমরা এখন রওনা দিলাম এখান থেকে। ওইখানে আশা করছি আমরা মোট 2টোর মধ্যে পৌঁছে যাবো, কেন 7টার সময় আমি হাতিবাগানে পৌঁছানোর প্ল্যান আছে। তারপর ওইখান থেকে আবার আমরা রওনা দেব। এখন আমরা শ্যামবাজার থেকে ছেড়ে এই হাতিবাগানের দিকে যাচ্ছি। এই হচ্ছে টাউন স্কুলের পাশ দিয়ে এখন যাচ্ছি আমরা হাতিবাগান। মেশোরা এখান থেকে উঠবে। এই আমরা সবাই বসে পড়েছি এখন গাড়িতে। এই পেছনে মাসি আছে, এই মেসো, আমার ছেলে মাঝখানে বসেছে, আর আমার মা আছে পেছনে। এই আমরা আজকে বেরিয়ে পড়লাম হাতিবাগান থেকে। এখন বাজে হচ্ছে 7:04। তো দেখি কতক্ষণ লাগে। আর আমরা আজকে যেটা রুটটা ধরবো হচ্ছে নিবেদিতা সেতু ধরে আমরা ডানকুনি, পালসিত, তারপর হচ্ছে শক্তিগড়, বর্ধমানের আমরা টাউনে না ঢুকে আমরা বেরিয়ে যাব হচ্ছে বর্ধমানের টাউনে না ঢুকে আমরা বেরিয়ে যাব 108 শিব মন্দিরের দিকে। 108 শিব মন্দির দিয়ে আমরা নবাবহাট হয়ে 108 শিব মন্দির হয়ে আমরা ডান দিকে ঢুকে বুসকরার রাস্তাটা ধরে আমরা বেরিয়ে যাব। তারপর হচ্ছে বোলপুরে কোনো না ঢুকে আমরা একদম স্ট্রেট বেরিয়ে যাব সিউড়ি সাঁইথিয়া হয়ে তারাপীঠ যাচ্ছি আজকে। সো এই হচ্ছে আমাদের রুট। একটু পরে আমি দেখি পেট্রোল পাম্পে গিয়ে আগে ট্যাঙ্কটা ফুল করে নিই। এই এখন আমরা একটু পেট্রোল ভরাবো, পেট্রোল ভরাতে এসেছি। সামনে বাইকটা এগোলে আমরা এগিয়ে যাব। A few moments later. এইখানে আমার মোট 3
3000 টাকার পেট্রোল ভরতে হলো। ফুল ট্যাঙ্কি করে নিলাম এখান থেকে। এখন আমরা আছি ডানলাপে। এই ডানলাপ থেকে আমরা বাঁদিকে টুয়ার্ডস নিবেদিতা সেতুর দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে আমরা রাজচন্দ্রপুরের টোল পড়বে। ওইখানে গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 এর দিকে যাচ্ছি। এই সামনে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর টেম্পল, ওই আর এইখানে মাকে প্রণাম করে আর হচ্ছে এই নিচের দিকে মা গঙ্গাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যাত্রাতে। এই আমরা এখন এই রাস্তাটা ঢুকলাম, বাঁ দিকে চলে গেলে হচ্ছে দীঘার রাস্তাটা চলে গেল, দীঘা পুরী এইসব রাস্তা চলে গেল। আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম টুয়ার্ডস ডানকুনির দিকে। আর একটু পরেই ডানকুনি হাউজিং আসবে। এই আমরা ডানকুনি টোলের কাছাকাছি চলে এসেছি। এই ফাস্ট ট্র্যাক থাকলে একটা সুবিধা কি, আমাদের দাঁড়াতে হয় না, এটা ডবল খরচা ফাস্ট ট্র্যাক না ভাই। হ্যাঁ, আমাদের আর দাঁড়াতে হয় না, বেশিক্ষণ টাকা দিতে দাঁড়াতে হয় না, নিজের থেকে কেটে যায়, একটা সুবিধা আছে। আর আমার ব্যাংকে মানে আমার মোবাইলে মেসেজও চলে আসবে কত টাকা কাটলো। আমি পরে টোটাল করে আপনাদের জানিয়ে দেবো লাস্টের দিকে। এটা আমাদের পালসির টোল, এটা হচ্ছে 3 নম্বর টোল। এইখানে মোট 110 টাকা কাটার কথা। এই আমরা এখন ল্যাংচা কুটিতে আছি। আমার ছেলে জেদ করছে অমলেট খাবে, সো এখান থেকে অমলেট নিচ্ছে। তুমি কি খাবে? আমি কি খাবো? কেন? উল্পা কি খাবে? এখানে যেমন আমাদের সকালে ব্রেকফাস্টটা শেষ করলাম। আমরা যেমন খেলাম ডিম পাউরুটি খেলাম আমি আর মাসি, আর মা খেলো, মা আর মেসো খেলো হচ্ছে ঝালমুড়ি খেলে তো। আর আমার ছেলে খেলো হচ্ছে ডবল ডিমের অমলেট। এবার এখান থেকে আবার আমাদের স্টার্ট দিচ্ছি। আর 3 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে এখন বাজে হচ্ছে 8টা, ওই 9টা ধরে নিন, 8:57 হয়েছে। তো আমরা এখন এইখান থেকে রওনা দিচ্ছি। জলটা ভালো ভালো ভালো। খাওয়াবো, আর তুমি খাও না, আমি খাবো, তুই খাও, শশা খাও। ওটা নিস না, একটা আছে আমার হাতে। এখানে যেমন ডান দিকে চলে যাচ্ছে বর্ধমান টাউনের দিকে। এই ডান দিকে গেলে হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড আছে এইখানে, বর্ধমান টাউনের দিকে চলে যাচ্ছে। আর আমরা এইটা না ধরে আমরা স্ট্রেট চলে যাচ্ছি বর্ধমান সিটিটাকে ক্রস করে। এই আমরা এখন এসেছি নবাবহাট দিয়ে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। রামপুরহাট যাবে, আর সোজা রামপুরহাট হচ্ছে 118 কিলোমিটার এখান থেকে। আর আমরা ডান দিকে দেখতে পাবো 108 শিব মন্দির, যেটা হচ্ছে ডান দিকেই পড়বে। না ভাই, ও ডান দিকে পড়বে যাওয়ার সময় ডান দিকে পড়বে। এই যে 108 শিব মন্দির, এই 108 শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি। দেখো কত মন্দির নমকর। এই 108 শিব মন্দির। এখানেও আমাদের
অনেকবার ভাবছি যে আসবো আর হয়ে ওঠে না। আমরা দেখেছি হ্যাঁ। এইখান থেকে বোলপুর হচ্ছে 10 কিলোমিটার মতন আছে ডিস্টেন্স। লম্বাজার 19 কিলোমিটার। এখানে সব রাস্তার কাজ হচ্ছে এখন। এইটা কি রাস্তা জানি না, কি ব্রিজ আমি বুঝতে পারছি না। এটা হ্যাঁ, বোলপুরের রাস্তা। রাস্তা ভালো, কিন্তু কিছু জায়গায় এইরকম ছোট ছোট প্যাচেস আছে। এই আমরা এখন বোলপুরে ঢুকে গেছি, আর ডান দিকে চলে গেলে বোলপুর। আর আমরা সিধা বেরিয়ে যাব সিউড়ি, সাইথিয়া এইদিকে। স্ট্রেট স্ট্রেট। এখানে প্রচুর খেজুর গাছ দেখতে পাচ্ছি। দুপাশেই ভর্তি খেজুর গাছ। রাস্তা মোটামুটি খুব ভালোই ছিল, কিছু জায়গায় একটু বাজে বেরোলো, কিছু প্যাচেস ছিল রাস্তার মধ্যে বোলপুরের দিকে। তারপর মোটামুটি ঠিকই আছে এখনো অবধি। এখন আমরা একটু রাস্তায় শুনলাম যে একটা কি ব্রিজ বাজে আছে, ভাঙা আছে, তো অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে বললো। কি রাস্তাটার নাম জানো? হ্যাঁ, আমি ভুলেও গেলাম নামটা। পুরন্দরপুর রাস্তা। পুরন্দরপুর থেকে আমাদের বললো যে ডান দিকে চলে যেতে। পুরন্দরপুর অবধি যাই, তারপর দেখি অন্য ডান দিক দিয়ে চলে যাব। আমরা এখন খুব একটা ভালো জিনিস হলো, ভালো তাল পেলাম। ওইখান থেকে হচ্ছে তালগুলো দেখলাম নিচে পড়ে আছে, খুব ভালো ভালো তাল। আরো ছিল নাকি? আরো ছিল? প্রচুর প্রচুর তাল ছিল ওইখানে। আরো ছিল? হ্যাঁ, উপর থেকে নিচে পড়ছে, অনেকগুলো ফাটা আছে। ফাটাগুলো নিয়ে নি, গোটা গোটা যেগুলো আছে না টুকটাক রস পড়ছে সেগুলো নিয়ে নিয়েছি। প্রচুর নিয়েছি, মানে প্রচুর আছে তার মানে। হ্যাঁ, কার চোখে পড়লো রে এটা? আমি বললাম বাবাই বাবাই তারুকে নিয়ে আরো তারু নিয়ে নিলে ভালো হতো। প্রচুর ওইখান থেকে তাল নিয়ে নিল। আন না, চলে আসছে। আর এবার যদি যাবে আরো নেবো, পরে নেবো, কালকে আছি। এবার আমি একটু ইয়েটা দেখি, এবার তারাপীঠের রাস্তাটা দেখি। এটা ইয়ে ফুটটা হয়ে গেল। বেরিয়ে যান। তাই কি জিজ্ঞেস কোন রাস্তা? না, বলছি তারাপীঠের রাস্তাটা কোনটা? এই রাস্তা দিয়ে সোজা? ভালো রাস্তা হবে এটা। ভালো রাস্তা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছে না? ঠিক আছে। এই রাস্তাটার মধ্যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কতগুলো তাল তুলি? 20 না? না না, 8টা নিয়েছি। একটা জিনিস দেবো। আগে 6-7টা নিয়েছি। আগে 3টে, ও একটা 4টে, 6টা। আমি 3টে আবার নিয়ে আনলাম। ও তাহলে 7টা। দেখা যাবে, গুনবো পরে। থাক না, এগুলো নিয়ে নিচে যাবি না, ওখানে যাবি না। এই এবার দেখছি এখান থেকে ডান দিকে যে আমাদের যেতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি। ঘুরে চল, ঝাড় আমরা ঘুরে এবার ডান দিকে যাচ্ছি। এই রাস্তা ভালো। আই থিঙ্ক এতক্ষণ রাস্তা খুবই খারাপ ছিল, যা চেসিসে ধাক্কা লাগছে একটার পর একটা, বাপরে বাপ।
এই আমরা এখন ময়ূরাক্ষী রিভারটা ক্রস করছি। এইটা ভালো রাস্তা তো। একটা রাস্তা আমি একবার এসেছিলাম, কি বলতো, এই কি একটা নদীর মধ্যে দিয়ে নিচ দিয়ে আসার সময় আমি গেছিলাম। না না, এবার পড়বে না আশা করছি, মানে মাটির উপর দিয়ে। হ্যাঁ, আবার টোল লাগছে ওইটাতে। ক্রস করলাম বলে টোল টাকা দিতে হচ্ছে, ফেরিঘাটটা ক্রস করলাম বলে টাকা দিতে হচ্ছে। তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো গরু তুলছে না। আরে কিভাবে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কান ধরে ধরে উঠিয়ে দিচ্ছে। ওদেরও তো প্রাণের ভয় আছে। ইস, কিভাবে নিয়ে যাচ্ছে। এই আমরা এবার মল্লারপুর থানার সামনে চলে এসেছি। মল্লারপুর থানার সামনে এবার সৌগত আসবে বললো আমাকে। সৌগত ফোন করেছিল যে আমি স্যার মল্লারপুর থানার সামনে দাঁড়াবেন, জাস্ট টার্ন নিয়ে দাঁড়াবেন, আমি ওইখানে আসবো, আপনাদের গাইড করে নিয়ে যাব, কোথায় কি আছে সব আপনি দেখবো স্যার। সো তার জন্যই আরো আমরা এখানে দাঁড়াচ্ছি একটু। এখানে সৌগত আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে যে স্যার আপনি আমার পিছু পিছু আসুন, আমি আপনাকে পুরো আমাদের এরিয়ায় ঢুকে গেছেন, আমি আপনাকে পুরো ভালো ভালো রাস্তা দিয়ে নিয়ে যাব তারাপীঠে বলে আমাকে নিয়ে যাচ্ছে এখন। ওয়েলকাম টু তারাপীঠ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ওয়েলকাম টু তারাপীঠ। এখন বাজে 2:05, মোটামুটি 2:10-15 মধ্যে আমরা পৌঁছে যাবো পুরো ফ্ল্যাটে। আমি এখন বাড়ি এসে গিয়ে আমাদের এন্ডিং ভিডিওটা বানাচ্ছি, কারণ রাস্তায় মধ্যে আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। কলকাতা থেকে তারাপীঠে যাওয়ার পথে মোট 3টে টোল পড়লো। প্রথমটা রাজচন্দ্রপুর টোল, যেটা আমাদের পড়লো 65 রুপিস। দেন ডানকুনিতে আমাদের 110 টাকা পড়লো। দেন পালসিট, 3 নম্বর টোল হচ্ছে পালসিট টোলে আমাদের 110 টাকা পড়লো। পুরো ট্রিপটা মোট 230 কিলোমিটার হলো, আর আমার মোট মাইলেজ 18 পেলাম। এই পুরো জার্নিটা অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হলো। রাস্তায় ছোট ছোট মুভমেন্ট আর ফ্যামিলির সাথে টাইম কাটানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৈত্রস জার্নি চ্যানেলটাকে। দেখা হবে আমাদের আগামী অ্যাডভেঞ্চারে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, আর এক্সপ্লোর করতে থাকুন নতুন নতুন অ্যাডভেঞ্চার ট্রিপ। থ্যাংক ইউ for watching